আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সঙ্গে যুবকেরা তোমরা একটু বলো, আমি যেই বলবো বেপর্দা নারী যারা তোমরা বলবা ব্রয়লার মুরগি তারা। বেপর্দা নারী যারা শিলা কলা তারা। শিলা কলা বোঝেন? একই গাছের কলা, এক গামলায় শিলা, এক গামলায় শোঁসাওয়ালা। আপনারা বলেন তো খরিদ্দার কোন কলা কিনবে, শোঁসাওয়ালা না শিলা? তো কলাওয়ালা বলতে ভাই একই গাছের কলা রে, একই গাছের কলা, এই শিলাগুলা তুই নিয়ে না 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 আমি শিলা কলা কিনবো না। তো শিলা কলা তুই কি কলা শিলা খাস না? শিলাই খাই। তো আগে থেকেই শিলা আছে? খায় না। আগে থেকে যেই কলা শিলা থাকে এই কলা যেমন খরিদ্দার কিনে না, যে মেয়েরা বেপর্দা থাকে কোনো যুবক মন চাইলেও সেই মেয়েকে বিয়ে করে তার ঘরে শান্তি আনতে পারবে না। ধরে কথা ঠিক কিনা? এই জন্য আমার সঙ্গে সকলে বলতে হবে, আমি যেই বলবো পর্দানিশী নারী যারা আপনারা স্বতঃস্ফূর্তভাবে বলবেন বিশ্ব সুন্দরী তারা। পর্দানিশী নারী যারা, আর যে বলবো বেপর্দা নারী যারা আপনারা বলবেন বিশ্ব বেহায়া তারা। বেপর্দা নারী যারা। ওমর ফারুক মেয়েটার নিকটে গিয়ে বললেন, মা এই নির্জন পথে, দুই পাহাড়ের মাঝখানে গিরিপথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি ভয় ডর লাগতেছে না? মেয়েটা হেজাবের ভিতর থেকে বলে, পথিক তুমি কি হযরত উমরকে চিনো? জোরে কোন সুবহানাল্লাহ। মেয়েটা কাকে বলতেছে? উমর কি বলতেছে, পথিক তুমি কি হযরত উমরকে চিনো? যদি হযরত উমরকে চিনতা তাহলে এরকম বেসাইদা কথা বলতে না। ওমর ফারুক বললেন, আমি কি বেসাইদা কথা বললাম? মেয়েটা বলতেছে, ওমর ফারুক যেদিন থেকে আল্লাহর কোরআন যে রাষ্ট্র চালায় সেদিন থেকে পৃথিবীতে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মহিলা যাবে, তার কলিজায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। সবচাইতে সুন্দর আমল হচ্ছে আল্লাহর ভয়। কেউ না দেখলো আল্লাহ দেখে, এই বিশ্বাস প্রত্যেকটা মুসলমানের কলিজায় থাকতে হবে। ঠিক কিনা? আপনার বলেন নামাজ কি আমল? নামাজ ভালো আমল না? এখন আসর নামাজ পড়ছে, মনে করেন আসর নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে, জমির ধান দেখবার যায়, দেখে উপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নাই। চিন্তা করতেছে উপরে এত পানি আর নিচে আমার জমি শুকনা। ও তখন চারিদিকে তাকাছে, আগে চারিদিকে তাকা দেখে কেউ নাই, দেখতেছে কেউ নাই, আস্তে করে বসে বিসমিল্লাহ কয়ে আল কাটছে। ধরে এখন কি কয়া মনে করছে বিসমিল্লাহ কয়ে আল কাটলে বুঝি পাপ হবি না। তো বিসমিল্লাহ কয়ে আল কাটে ওই পানি দিয়ে হাত ধোছে, ধুয়ে আবার দাঁড়ায় চারদিকে তাকায় বলতেছে, কেউ দেখেনি আলহামদুলিল্লাহ। আপনারা বলেন তো এর নামাজ ভালো না খারাপ? কথা কয় না। যেই নামাজ তাকে বিশ্বাস করাবার পারেনি, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, এই নামাজ কোনো নামাজই না। এই জন্যই তো একটা গানের মধ্যে আছে, আল্লাহ কয় নামাজের জোরে ফায়েসাকাত যাবে দূরে, পাক কোরআনে রয়েছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়া সরওয়ানা। আজও কেন আল্লাহর নামাজ কায়েম করলা না? দেখবেন অনেক লোক নামাজি আবার ঘুষ খায়, এরকম আছে না নাই? অনেক নামাজি আছে সুদ খায়, অনেক নামাজি আছে জমির আল খেলে। ধরে কোন কথা কন না কেন? হ্যাঁ, অনেক নামাজি আছে নামাজ পড়ে কিন্তু অন্যায় ছাড়তে পারে না। তার মানে কি বুঝতেছেন? নামাজ সুন্দর আমল না। যে সুন্দর আমলের পরীক্ষা হচ্ছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মেয়েটা বলে, পথিক তুমি কি হযরত উমরকে চিনো না? উমরকে যদি চিন্তা এরকম বেসাইদা কথা বলতে পারত না। উমর যেদিন থেকে আল্লাহর কোরআনের আইন দিয়ে রাষ্ট্র চলায় সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে একটা মহিলা যাবে, তার কলিজায় কেবলমাত্র ভয় থাকবে কার? আরো জোরে। সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। আমার সঙ্গে সবাই বলবেন, যদি মেনে চলি কোরআন। বলেন, যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে,
বাংলার আকাশে যেদিন কলেমার পতাকা দুলবে। আপনার কি এই দৃশ্য দেখতে পারছেন? কথা কন, এই দৃশ্য দেখতে পারছেন? আর ফারুক বলতেছে, মা তোমার কথা শুনে আমার আত্মা খুশি হয়ে গেল, কিন্তু তুমি নির্জন পথে একা একা চলতেছো। তুমি একা একা চলতেছো, তোমার চলার সাইজ দেখে মনে হচ্ছে তুমি একজন দুঃখী নারী, কারণ ধীর গতিতে চলতেছো। তোমার চলার সাইজ দেখে মনে হয় আসলে তুমি একজন দুঃখী নারী। মেয়েটা হেজাবের ভিতর থেকে বলে, প্রতীক আসলে আমি একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। ওমরকে যদি পাই তাহলে আমার দুঃখের কথা একটু বলবার চাই। মেয়েটা বলতেছে আসলে আমি একজন কি নারী? দুঃখী। দুঃখী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজতেছি। যদি ওমরকে আমি খুঁজে পাই তাহলে আমার দুঃখের কথা একটু বলবার চাই। আপনারা বলেন তো, মেয়েটা যার সঙ্গে কথা বলতেছে তার নাম কি? জোরে বলেন, নাম কি? মেয়েটা বলতেছে যদি পাই তাহলে আমার দুঃখের কথা একটু বলবার চাই। ওমর ফারুক বললেন, মা তুমি যে উমরকে খুঁজতেছো সেই উমর হচ্ছে অর্ধ পৃথিবীর খলিফা। তাকে যদি তুমি পাবার চাও তাহলে গণভবনে যাও, বঙ্গভবনে যাও, রাষ্ট্রীয় ভবনে যাও। এইগুলো ভবন এলাকায় না যায় তুমি পাহাড়ের মাঝখানে উমরকে খুঁজতেছো। উমরকে উঠ দুম্বা যে 2 পাহাড়ের মাঝখানে তুমি উমরকে পাবা। মেয়েটা বলে, পথিক তোমার ভিতরে যদি আল্লাহর কোরআন থাকতো তাহলে এরকম বাজে কথা বলার সাহস তোমার হতো না। তুমি জানো আল্লাহর কোরআন দিয়ে যেদিন থেকে রাষ্ট্র চলবে সেদিন থেকে নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আমার ঈমান বলতেছে 6 দিনের মধ্যে উমরকে পাইনি, আর 1-8 দিনের ভিতরেই হযরত উমরকে আমি পেয়ে যাব ইনশাআল্লাহ। মেয়েটা কি বলতেছে? যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলবে সেদিন থেকে নেতারাই দুঃখী মানুষকে খুঁজবে। আমাদের ভোটের আগে নেতারা দুঃখী মানুষের কাছে আসে না? আসে না? গরিবের বন্ধু, সমাজসেবক, জনদরদি, এই কয়ে ভোট পেয়ে নেতা এমপি হয়ে যায়। নেতার বদল গাছি থাকে না, ঢাকার থাকে। মাঝে মধ্যে নেতা বেড়াবার আসে, চামচের অত্যাচারে একটা গরিব নেতার কাছে যাবার পারে না। জোরে কোন কথা ঠিক কি না? এরা নেতা না, এরা হলো আবু জেহেলের দোসর। জোরে কোন কথা ঠিক কি না? এরা মানুষকে ধোকা দিয়ে বোকা বানায়, নরম নরম কথা কয়, আর ভোট পাইলি সামার হয়ে যায়। কথা কন ঠিক কিনা ভাইজান? কিন্তু যেদিন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলবে সেদিন থেকে নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আল্লাহর কোরআন দিয়ে যেদিন রাষ্ট্র চলবে সেদিন গরিব মানুষ ধনীর বাড়ির যাওয়া লাগবে না, বরং ধনীরাই গরিবের দরজায় দরজায় ঘুরবে। একটা গরিবও ধনীর বাড়ি যাবে না, কারণ ধনীর জাকাত গরিবের নিবার যাবে না। ধনীর জাকাত গরিবদেরকে দিবার আসতে হবে। জোরে কথা কর না কেন? ঠেকাকার শতকরা 2.5 টাকা না দিলে তোকে জাহান্নামে যাওয়া লাগবে। তাহলে ঠেকাকার, গরিবের না ধনীর? তো ধনী ঠেকাত পড়ে 1 ব্যাগ টাকা নিয়ে গরিবের বাড়ির দরজায় দরজায় ঘুরতেছে, ভাই গরিব আমার জাকাতের 1 ব্যাগ টাকা আছে, ভাই তোমরা টাকাটা নিয়ে আমাকে মুক্তি দাও তো। গরিবরা বলতেছে দরকার হলে খাটিয়ে খামো, কাজ করে খামো, কিন্তু জাকাতের টাকা নিব না রে। এরকম কতগুলো গরিব আছে না নাই? আমার এক দাদা ছিল, তাকে গ্রামের লোক মুরব্বী দেখে দাওয়াত দেয় রোজার মাসে, যে মুরব্বী আমার বাড়িতে আজকে আপনার ইফতারের দাওয়াত। আমার দাদা সোজাসুজি বলতো, সারাদিন কষ্ট করে রোজা রাখছি আর ইফতার করে তো সব দেবো নাকি? দরকার হলে পানি খাও, ইফতার করবো রে, কিন্তু কারো বাড়ির যে আমি ইফতার করবো না। আমার দাদারে কেউ কোনোদিন ইফতার করাবার পারেনি। আমি পরে বুঝাইছি, দাদা কারো বাড়িতে ইফতার করলে আপনার সওয়াবের কমতি হবে না দাদা, বরং তারও সওয়াব হবে, আপনারও হবে, অসুবিধা কি? তুই যতই বুঝে আমি বুঝি না। তো যখন মানুষের মধ্যে ঈমান পরিপূর্ণ হবে, ওই মানুষটা ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহর গোলামি করবে, আল্লাহর কাছে পাওয়ার আশায়। দুনিয়ার কোনো ধনী মানুষের কাছে তার চাহিদা থাকবে না। ধরে কার কথা ঠিক কিনা? 1 ব্যাগ টাকা 7 দিন ধরে ঘুরিছে, একটা গরিব লাইনি। মনের দুঃখে লোকটা মরুভূমিতে গেছে, দেখি গরিব পাওয়া যায় কিনা। আর বলতেছে আল্লাহ কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন গরিব হয় ভালো, গরিব হয় ভালো। গরিবরা খালি সিনার টান করে বসে আছে, আর আমরা ধনীরা ফকিরের মতন ঘুরতেছি। 7 দিন ধরে ঘুরলাম, একটা গরিব পাওয়া গেল না। মরুভূমির মধ্যে গিয়ে দেখে গাছের ছায়ায় একজন বস্তা মাথাতে ঘুম পাড়তেছে। বেয়া গেল, মনে করছে এটাই গরিব।
এই মনে করে সালাম দিছে, আসসালামু আলাইকুম। বস্তাওয়ালা মাথা তুলে বলতেছে আলহামদুলিল্লাহ। বেয়াগালা বলে কে ভাই, তোরে সালাম দিলাম রে, তুই ওয়ালাইকুম আসসালাম না বলে আলহামদুলিল্লাহ বলিস কেন? বলে এক বস্তা টাকা লিয়ে 15 দিন ঘুরতেছি ভাই, একটা গরিবও পাইনি, তোকে দেখে গরিব মনে করে আল্লাহর শুকর আদায় করছি। বেয়াগালা বলতেছে আমি ঘুরি 7 দিন, তুই ঘুরিস 15 দিন, তাহলে গরিব গেল কোথায়? আস্তাইনু বিসসবরি ওয়াস সালাত, ধৈর্যের নামাজ নিয়ে আল্লাহর কাছে জানতে চাই, আল্লাহ কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন গরিব কোথায় যাবে? আল্লাহ বলতেছেন যখন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, সুদ ভিত্তিক অর্থনীতিকে যখন তারা দাফন করে দিয়া যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবে, তখন আল্লাহ রহমত আর বরকতের দরজা খুলে দিবে। মানুষের মধ্যে খাই খাই 3 তলা করা লাগবে, 4 তলা করা লাগবে, 5 তলা করা লাগবে, 10 তলা করা লাগবে, এরকম কোনো টেনশন থাকবে না। তাদের একটাই টেনশন, যে কোনো সময় মরা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? তারা উপর দিকে তাকাবে না, এটা কার বাড়ি রে, এই 4 তলা এটা কার বাড়ি রে, ওই দিকে তাকাবে না। তারা সবসময় নিচের দিকে তাকায় থাকবে, এই মাটির নিচে আমার বাড়ি হবে। জোরে কোন কথা ঠিক কিনা? নিচে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। ওমর ফারুক বললেন, মা উমরকে 6 দিন হলে তুমি খুঁজতেছ, আমি হইলাম সেই উমর। যেরকম সুবহানাল্লাহ। মেয়েটা বলতেছি আমিরুল মুমিনিন, আপনি যদি সেই উমর হন